স্থানীয় যুবকদের কর্মসংস্থান এবং আর্থসামাজিক বিকাশের লক্ষ্যে পুরুলিয়া ২ নম্বর ব্লকের ভাংড়া মোড় সংলগ্ন করচা গ্রামে গড়ে উঠেছে আধুনিক গুণমানের পুরুলিয়া প্রাইভেট আইটিআই কলেজ। এলাকাটা আদিবাসী অধ্যুষিত এলাকা। এখানকার ছেলেমেয়েরা আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাই তারা দূরবর্তী কোনো ভালো শিক্ষা কেন্দ্রে পড়ার সুযোগ পায় না। সেই সব ছাত্রছাত্রীদের কথা ভেবে এই পুরুলিয়া প্রাইভেট আইটিআই কলেজের ভাবনা বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। যেহেতু এলাকাটিতে পিছিয়ে পড়া এবং আদিবাসী অধ্যুষিত প্রান্তিক মানুষের বসবাস, তাই তাদের আর্থিক সংগতির সাথে সাযুজ্য রেখে পঠন পাঠনের সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। অভাবী এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রাখাও হয়েছে। আপাতত প্রায় ২০০ ছাত্রছাত্রীর পঠন পাঠনের অনুমোদন পেয়েছে কলেজটি। আগামী দিনে পরিকাঠামো বাড়লে ডিপ্লোমা কোর্সও চালু করা হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তোলার কাজ জোর কদমে চলছে। বিশাল এলাকা জুড়ে ক্যাম্পাস তৈরি হচ্ছে। আইটিআই এর পঠন পাঠনের জন্য আধুনিক গুণমানের ক্লাসরুম, স্টাফ রুম, অত্যাধুনিক প্রযুক্তির সম্বলিত ওয়ার্কশপ গড়ে তোলা হয়েছে। সময়ের সাথে মানানসই প্রযুক্তির বা কারিগরি শিক্ষার ট্রেডগুলোকে এখানে পড়ানো এবং প্রশিক্ষণ দেওয়া হবে। ভর্তির ক্ষেত্রে স্থানীয়দের জন্য একটা সংরক্ষণ রাখা হয়েছে। শিক্ষা শেষে যাতে নামি দামি কোম্পানিতে কাজের সুযোগ পাওয়া যায় তারও ব্যবস্থা থাকছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। যারা হাতে কলমে কাজ শিখে জীবনে স্বনির্ভর এবং জীবিকার সুযোগ পেতে চায় তারা অবশ্যই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন। উক্ত কলেজে অনলাইন অ্যাডমিশন শুরু হয়েছে বলেও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আপনি এই পাণ্ডববর্জিত জায়গায় এরকম একটা পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা কিভাবে নিলেন? দেখুন, এই নতুন মান ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা করা হয়েছে। এটা এখন আইটিআই, এরপরে ডিপ্লোমা, এরপরে আমাদের ফার্দার অনেক কিছু চিন্তা ভাবনা আছে। আমরা এই রুরাল এরিয়াটাকে বেছে নিলাম এই জন্যে যে আমরা চাইছি যে রুরাল এরিয়াটা ডেভেলপ হোক। এটা আমরা শহরে করলে হয়তো অনেক টাকা রোজগারের একটা থাকতো, কিন্তু আমরা সেই দিকে না গিয়ে আমরা এইখানের যারা স্টুডেন্ট আছে, এইখানে যারা বসবাস করেন, ওনাদের যাতে শিক্ষা, ওনাদের যাতে রোজগার এইখানে হয় সেটা আমরা চেষ্টা করেছি। আর তাছাড়া ইনার জন্মভূমিটা এইখানে, এই করচা গ্রামে ইনার জন্মভূমি, তো ওই জন্যে ইনি এই জায়গাটাকে সিলেক্ট করেছেন। এর পরের যে পদক্ষেপ আছে আমাদের, ওটা ডিপ্লোমা কলেজ আমরা করতে চাইছি। আমাদের সাধারণত যে আইটিআই কিংবা ডিপ্লোমা কলেজ আছে তাদের থেকে ফিস অনেক কম আছে। এলাকার মানুষের জন্য কিছু কি স্পেশাল প্যাকেজ আপনারা রেখেছেন? হ্যাঁ, এলাকা মানুষের জন্য একটা স্পেশাল ইভেন্ট আছে, যেন মানে যে স্টুডেন্টগুলি লোকাল আছে কিংবা SC ST আছে কিংবা গরিব আছে তাদের জন্য আমরা স্পেশাল একটা রিবেট করি। কতগুলো সিটের আপনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন? আমাদের টোটাল 8টা ইউনিট আছে, টোটাল 240 সিট। আমি স্যার আমাদের বললেন, আমি আরেকটু আপনাকে ব্রিফ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি পুরুলিয়া প্রাইভেট আইটিআই ইউনিট অফ নতুন মান ফাউন্ডেশন। আর আমরা যে জায়গায় করেছি এই জায়গাটা বেসিক্যালি ট্রাইবাল এরিয়া বা আপনার অনুন্নত শ্রেণীর ম্যাক্সিমাম জায়গাটা, এবং এদের কাছে দূর দূরান্ত পর্যন্ত কোনো টেকনিক্যাল এডুকেশন নেওয়ার জন্য সেরকম কোনো ইনস্টিটিউট নেই। আর যেগুলো আছে সেগুলো এদের আর্থিক অবস্থা যা আছে তাতে অত দূর যে করে টেকনিক্যাল কোনো নলেজ নেওয়া বা টেকনিক্যাল এডুকেশনের প্রতি অ্যাট্রাক্ট হওয়ার এদের সম্ভাবনাটাই শেষ হয়ে যাচ্ছে ডিউ টু এদের ডিস্টেন্স। তো আমরা অলরেডি একটা ইউনিট আমরা চালাই আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে। তো তারপর আমরা রিয়েলাইজ করলাম নতুন ফাউন্ডেশন থেকে যে এমন একটা জায়গা যেখানে গরিব পিছিয়ে পড়া যারা আছে স্টুডেন্টরা, তারা যাতে টেকনিক্যাল এডুকেশনটা পায়। কেন আজকে সবাই জানি আমরা যে কোনো ফ্যাক্টরি বলুন, কোম্পানি বলুন, রেল সেল যেখানেই বলুন, উইদাউট আইটিআই কোথাও এন্ট্রি নেই। এছাড়াও আমরা
যেটা আমাদের উরবান এরিয়ায় যেরকম কোর্স ফিস থাকে তার তুলনায় আমরা অনেক কম কোর্স ফিসে এবং যেসব স্টুডেন্টরা আরও বেশি স্কলার আর কি তাদের জন্য আমরা আরও স্পেশাল ব্যবস্থা করছি যাতে সে টেকনিক্যাল এডুকেশন নিয়ে এবং ফিউচারে আমরা এখানে বিভিন্ন ধরনের কোম্পানিকে নিয়ে আসবো যারা এখানে ক্যাম্পাসিং করবে এবং ক্যাম্পাসিং করে যাতে এখানকার ছেলে মেয়ে দূর দূরান্ত এবং নামি দামি কোম্পানিতে কাজ করতে পারে সেটাই হচ্ছে তো আমরা ফার্স্ট স্টার্ট করছি আইটিআই হিসাবে আইটিআই নেক্সট ইয়ার ডিপ্লোমা অ্যান্ড তারপরে আমরা আরও কিছু জিনিসগুলো করব আপনারা আমাদের জায়গাটা ঘুরলে দেখতে পাবেন যেখানে আপনি দূর দূর পর্যন্ত কিছু দেখতে পাবেন না সেখানে আমরা স্টার্টিংয়ে এখন প্রচুর গাছপালা লাগিয়ে আগে জমিটাকে সবুজ করার চেষ্টা করছি অনেকদিনের স্বপ্ন ছিল যে এখানে একটা কলেজ আমরা করবো, কারণ আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে। আমার জন্মভূমি, এখানে অনেক গরিব মানুষ আছে, আমি চাই তারা আমাদের এই আইটিআইতে পড়াশোনা করে ওদের জন্য স্পেশাল ফিস রাখা হয়েছে, তারা যেন জীবনে উন্নত লাভ করতে পারে এবং আমরা ওদেরকে কর্মরত করার ব্যবস্থা করবো আমাদের এই আইটিআইয়ের মাধ্যমে। আচ্ছা, আপনাদের নামগুলো একটু বলবেন। আমার নাম হচ্ছে স্বরূপ চক্রবর্তী। আমার নাম রাজেশ সিং। আমার বিশ্বজিৎ মুখার্জি। ধন্যবাদ।